মাটি করি আমার জবাব দেখা ওই যে আমরা দেশে দেখুন জানো আমরা জায়গাত কই উরুস মুবারক কইয়া পুস্টার বার হয় বাংলাদেশের নামি দামি এক উরুসে আমরা ফেসবুক আপনারা গেলে যাইতে পারেন বছর হয় 3 দিন শাহ মালুম রহমতুল্লাহ আলাইহির মাজার উরুস আমি ফেসিগঞ্জের মাজারের খান্দা দেখিবারে বাল্লা করি কইছি যে বাল্লা মানুষের গাইতে উরুস নামে এই শয়তানি তৈরি করছে খোদার কসম কিয়ামতের ময়দানে আল্লাহর কইতো তোমার তান্ডে বিচারও খাড়া হবে আর নাইলে উরুস শব্দটা বালা আর উজুন শব্দ তো না উরুস একজন নেকগার মানুষ জিন আল্লাহর একজন আমার সময়ে উড়াউড়ি ফলাইছে আমি সিলেটের খান্দা দিয়ে আর একটা প্রোগ্রাম আমার 11টা আমার 9টা তো টাইম আছে আল্লাহর ওলি আইছেন হিসাবে আমি সবর করি হইতে আছি দাদাও দাদা আমার টাইমের ভিতরে আমি যাওয়া লাগবো না ইজ্জত মাটি করি আমার জবাব দেখা ওই যে আমরা দেশে দেখুন জানো আমরা জায়গাত কই উরুস মুবারক কইয়া পুস্টার বার হয় বাংলাদেশের নামি দামি এক উরুসে আমরা ফেসবুক আপনারা গেলে যাইতে পারেন বছর হয় 3 দিন শাহ মালুম রহমতুল্লাহ আলাইহির মাজার উরুস আমি ফেসিগঞ্জের মাজারের খান্দা দেখিবারে বাল্লা করি কইছি যে বাল্লা মানুষের গাইতে উরুস নামে এই শয়তানি তৈরি করছে খোদার কসম কিয়ামতের ময়দানে আল্লাহর কইতো তোমার তান্ডে বিচারও খাড়া হবে আর নাইলে উরুস শব্দটা বালা আর উজুন শব্দ তো না উরুস একজন নেকগার মানুষ জিন আল্লাহর একজন আল্লাহওয়ালা একজন মানুষ নবীর একজন উম্মত যে মানুষটা দুনিয়ায় তো জান্নাতি হইয়া নেকগার হইয়া জান্নাতি মানুষটা যখন কবরে রাখা হয় এই মানুষটারে আল্লাহর গোলামরে কবরে রাখার বাদে যে সময় তার উপরে পরীক্ষা শেষ হইয়া পরীক্ষা পাস করা হয়ে যায় আল্লাহর বান্দায় যখন মার রব্বুকার সাথে সাথে জবাব দিলে রব্বুন আল্লাহ মা দিনুকা তোমার দিন কিটা আল্লাহর বান্দায় জবাব দে দিনিয়াল ইসলাম মান হাজার রাজুল উলদারে দেখলেন সিননি জবাব দিলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সময় পরীক্ষা পাস করিলাই সাথে সাথে গায়বী একটা আওয়াজ হয় সাদাকতা আব্দি আমার গোলামে যা কইছে সত্য কইছে আমার গোলামের শরীর তনে জান্নাত দুনিয়ার কাপড় খুলো জান্নাতি লেবাস পিন্দাও আমার গোলামের কবরের মাঝে জান্নাতি পরশ বিছাও আর আমার গোলামরে কইয়া দাও নাম কা নাউমুকাল আরুস চিৎকার করে কইতে হইব সুবহানাল্লাহ আর জোরে কইতে হইব সুবহানাল্লাহ নাম কা নাউমাকাল আরুস আমার গোলাম রে ঘুমাইতো শান্তিতে নিরাপদে নির্বেজালে যেমনি ভাবে একজন দুলহা দুলহি কন্যা নৌসা বাসর রাত্রিতে ঘুমায় আমার এই জান্নাতি বান্দার এখন নিটান্ডা ঘুমাইতো কেউ তারে ডিস্টার্ব করতো না ওখান তো আনছেন উরুস উরুস আল্লাহর এক মকবুল ওলির উফাতর তারিখে নির্ধারিত তারিখে আল্লাহর এক ওলির মুবারক ওলি আল্লাহর এক ওলির মুফাতর মুবারক তারিখে এই ওলি আল্লাহরে স্মরণ করিয়া কুরআন শরীফ তিলাওয়াত নামাজ রোজা নফল ইবাদত তিলাওয়াতে কুরআন খতমে কুরআন দুরূদ শরীফ সিন্নি সালাওয়াত সদকা খয়রাত নেকির কাম দিয়া আল্লাহর ওলির এই দিবসরে কোন মুমিন মুসলমানে পালন করিয়া আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ তোমার ওলির মুবারক তারিখে আমরা যা করছি ওগুলার সওয়াবে তোমার ওলির রূহে পাক পৌঁছাই দেও যখন এই বন্দায় এই কাম করিয়া দোয়া করে আল্লাহর ওলির এই দোয়া আল্লাহর ওলির কিনারাত আল্লাহর ওলির উদ্দেশ্যে দোয়া করার বাদে এই সওয়াবের কামের পরিবর্তে আল্লাহর গোলামর নেকর জগৎটারে আল্লাহর গোলামর জান্নাতি জীবনটারে আল্লাহর গোলামর আরাম আয়েশর জিন্দেগিটারে আল্লাহর বান্দাগুলোর দোয়ার উসিলা এই নেক কাজের উসিলা আরো বেশি আরামদায়ক বানাইয়া দেয় দুঃখজনক হইল সত্য নাম দে ব্যানার পোস্টার উরুস মুবারক গিয়া দেখো খালি মাটিয়া উরুস ও আমি কইছি এদিন আমার ফেসবুক যে কিবারে বাজারের খান্দা কইলাম যে বালা মানুষের বাড়িতে উরুস নামে গুনার খান জারি করছো কিয়ামতের ময়দানে আল্লাহর কৌটো বিচার কারণ গাঞ্জার সুযোগ করিয়া দিছ মদর সুযোগ করিয়া আইছ বেটাইন বেটিন নাচার সুযোগ করিয়া আইছ গান গাওয়ার সুযোগ করিয়া আইছ শিরিক বেদাতর কাম করিয়া দিছ জানিয়া রাখিও হাসরের ময়দানে কৌটো বিচার হইব আর যে বন্দা ইকান করিয়া গেছ তোমার কারণে আরো দেখা দেখি যতদিন ইকান জমিন চলব তুমি কবর তাকিয়া ই গুনার অংশীদার হিসাবে একটা অংশ তুমি পাইবাই
হক আমার সমাজে এটা চলেন নি না চলেন না শোনা ভাই নুজুরে হকা চলেন নি না চলেন না পয়লা কথা মনে করতে হইব আল্লাহ কইছেন হাবিব আল্লাহর দেওয়া নিয়ামতর আলোচনা করুন আল্লাহ জমিনে অত নিয়ামত দিলা খাইতে দিলা ফিনতে দিলা রইতে দিলা উঠতে দিলা চলতে দিলা অঙ্গ প্রত্যঙ্গ দিলা সবটা নিয়ামত দিলা আর ওটা নিয়ামত পাইয়া আল্লাহর শুকরিয়া আদায় না করিয়া নিমক খারামি করলাম সত্যিকার অর্থে একদিন আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবনি না লাগতো না লাগবনি না লাগতো না এই কারণে আমরা মুমিন মুসলমান হিসাবে মনে করার দরকার দুনিয়ার যে কোনো জিনিস নিয়ে আলোচনা করলে এই জিনিসের মান বাড়ে যে কোনো জিনিস নিয়ে আলোচনা করলে এই জিনিসের প্রতি মানুষের আকর্ষণ বাড়ে যে কোনো জিনিস নিয়ে মাতামাতি করলে এই জিনিসের প্রতি মানুষের আকর্ষণ বাড়ে যখন এই জিনিসের প্রতি মানুষের আকর্ষণ বাড়ি যায় তখন এই জিনিস যদি অনুকরণযোগ্য হয় তাইলে মানুষ এইটার অনুসরণ লাগি যায় যেমন ও মেসি নেইমার পয়লা মা তুমছে এর বাদে পাগল হইছে এর বাদে ইগুর রঙে নিজরে রঙিন করছে আমার কথা বুঝছেন কিনা জানি না একটা ভুয়া আমার লাগান একজন যুবক আখতা হয়ে মেসির লাগি পাগল হয়ে গেছি মাত্রা না আখতা হয়ে আর্জেন্টিনা লাগি পাগল হয়ে গেছি জি না হে যতদিন ধরে খেলাধুলা বুঝে অতদিন ধরে মানুষের মুখে উনতে প্লার গুল লাগি তার মনের ভিতরে মায়া হয়ে গেছে যখন মায়া হয়ে গেছে বইলা তার উনতে এগুর প্রতি আকর্ষণ বাড়ি গেছে যখন আকর্ষণ বাড়ছে তখন সেইগুর খেলা দেখছে খেলা দেখে এগুর প্রতি এক মায়া হয়ে গেছে মায়া হওয়ার বাদে চিন্তা করছে ইগু আমার বড় মায়ার প্লান ওগুর রঙে তারে নিজে রঙানির চেষ্টা করছে নিজের চুলরে ডিজাইন করে ওগুর ডিজাইনে নিজের গেঞ্জি পিনতে ওগুর ডিজাইনে এক কথায় ওগুর আদর্শরে হে লালন করা শুরু করে আল্লাহ বুঝাইতে চান ও দুনিয়ার মানুষ তোমরা যদি আমি আল্লাহর দেওয়া নিয়ামত নিয়ে মাতামাতি করো তাইলে এক সময় নিয়ামতের প্রতি তোমরা আকর্ষণ বাড়বো আর আকর্ষণ বাড়লে তোমরা খান্দা বিড়বাই আর খান্দা বিড়লে যদি অনুসরণীয় যোগ্য হইয়া থাকেন তাইলে তোমরা তার অনুসরণ করবাই এই কারণে দুনিয়ায় আল্লাহ যত নিয়ামত দিছেন সমস্ত নিয়ামতগুলোর মাঝখানে সর্বশ্রেষ্ঠ নিয়ামত হইলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আবার বড় করে কইতে হইব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নবী হইলা আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ নিয়ামত সুবহানাল্লাহ কইতে পারি আর জোরে কই না সুবহানাল্লাহ আমার নবী হইলা সৃষ্টির শ্রেষ্ঠ নিয়ামত এই নবীর আলোচনা যখন মানুষের সামনে করা হয় নবীর প্রতি আকর্ষণ বাড়ে না কমে জোরে মারতে হইব আমরা জমানাত আমরা না পাইলেও আমরা বাপ দাদার আগর জমানাত হইতে পারি বা আরো একটু আগে আসতো না 200 বছর আগে ওই ইন্ডিয়াতে এক বেটার লগে গাদ্দারি করছে মাতই না সাল ইন্ডিয়াতে এক বেটার লগে গাদ্দারি করছিল যে বেটা গাদ্দারি করছিল এই বেটার নাম হইল মীর জাফর আলী খান দয়া করে নামটা হোকা বেটার নাম কিনা সব ভাই এনতে হোকা নামটা কিনা মীর জাফর আলী খান যে বেটার লগে গাদ্দারি করছিল বেটার নাম হইল নবাব সিরাজউদ্দৌলা নবাব আপনারা ইনো যারা আছেন খের কুটুম আছেন মির্জা জাফর আলী খানের লগে কোনো কুটুমিতা কেউ আছেন রক্ত সম্পর্ক আছেন আত্মীয়তা কিচ্ছু নাই কিন্তু আশা করি কথা যান মির্জাফর শব্দটা উনার লোকে আপনার ভিতরে খুব মায়া এত মাথা নাই সেনে মাইক মির্জাফর শব্দটা আমরার কাছে মায়ার না গাইল জোরে কইতেইব সেনে এই বেটাকুর নাম ধরিয়া গাইলি কিন্তু কোনো গালির শব্দ তো নাই গাইল তো অতার ভুয়া কইয়া মানুষে গালিয়ায় মাথই না খবিস খাবিস ওটা কইয়া মানুষে গালিয়ায় ইগু তো গাইল না মীর এক বংশের মর্যাদার পরিচয় জাফর এক নাম আলী হজরত আলীর নাম খান আরেক বংশের পরিচয় চাইরোটা শব্দের মাঝে কোনো জাতর গাদ্দারির কিছু আসেনি মাত্রা নাই তো চাইরো শব্দের মাঝে বাদ কিছু আছে নি চাইরোটা শব্দ বালা তো এই বালা বেটারে গাইল দেন কি বলে না বেটারে আসলে গাইল দেন না এই নামিকটাও সমাজে এক গাইল হিসাবে পরিচয় লাভ করেছে অথচ আমরা কোনো আত্মীয় নাই দুশ্মনও নাই কিচ্ছু নাই আজকে দীর্ঘদিন মানুষের মুখে উনতে
এই নামিকটা আমরার গেছে ঘৃণার নাম হয়ে গেছে। মাতই না গেলে যাও হল এই ১,৫০০ বছর হয়ে গেছে এজিদ দুনিয়াইতে নে গেছে। মাতই না ১৪০০ ১৪৫০ বছর আগে এজিদ দুনিয়াইতে নে বিদায় নিছে, কিন্তু এজিদ দুনিয়াইতে নেওয়ার বাদে ১,৫০০ বছর পরেও দুনিয়ার মানুষ এজিদ না শুনলে খুব খুশি হয়নি না খুব খারাপ লাগে? মাতো কোয়া আপনারা এলাকাত কেউ আসেননি ফুয়ার নাম ফুলির নাম এজিদ এজিদ রাখছেননি? এখন জন্য নাইনি না বলেও কেউ রাখেন। মানুষের মুখে শুনতে 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 এই নামিকটা আমরার গেছে ঘৃণার নাম হয়ে গেছে। মাতই না গেলে যাও হল এই ১,৫০০ বছর হয়ে গেছে এজিদ দুনিয়াইতে নে গেছে। মাতই না ১৪০০ ১৪৫০ বছর আগে এজিদ দুনিয়াইতে নে বিদায় নিছে, কিন্তু এজিদ দুনিয়াইতে নেওয়ার বাদে ১,৫০০ বছর পরেও দুনিয়ার মানুষ এজিদ না শুনলে খুব খুশি হয়নি না খুব খারাপ লাগে? মাতো কোয়া আপনারা এলাকাত কেউ আসেননি ফুয়ার নাম ফুলির নাম এজিদ এজিদ রাখছেননি? এখন জন্য নাইনি না বলেও কেউ রাখে না, কারণ এজিদ এগু মায়ার কোনো নাম নাই, এগুলোর মুসলমান সমাজ গাই। মাতই না কোনো মানুষ অতিরঞ্জিত যখন রাগ উঠে তখন মানুষের গাইল সহ্য করতে না পারি এখন দূর এজিদর ভুয়া, মানে এর অর্থ হইল চূড়ান্ত পর্যায়ের রাগ উঠিয়ালে মানুষে এজিদ হইয়া গাইতে, অথচ এজিদে আমরা কোনো ক্ষতি করছে না, তার লোকের রক্তর সম্পর্ক নাই, আত্মীয়তার সম্পর্ক নাই, কিন্তু এই নামটা আমরা গেছে গাইল কেন মানুষের মুখে উনতে উনতে এগুলোর প্রতি ঘৃণা হয়েছে। মাতই না গেলে বাসাও করে ঠিক হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমরার কাছে কোনো আত্মীয় নাই, আমরার রক্ত নাই, আমরার কোনো সম্পর্ক তার লোকে নাই, অথচ হযরতে বিলাল আসলা খালা মানুষ। হযরত বিলালের বাড়ি আছিল আফ্রিকাত, তার বাড়ি হইল আফ্রিকার হাবসা এলাকাত, অথচ হযরত বেলালের লাগি আমরা নাম উনার বাদে শ্রদ্ধাবোধ আয়নি না আয়নি, মায়া লাগেনি না লাগে না? আমি কিতা বুঝাইতে চাইছি, যে জিনিসের নাম না যায়, যে জিনিসের মাত না যায়, যদি জিনিস হোক আর মানুষ হোক, মানুষের কাছে যদি এই জিনিসের আলোচনা প্রকাশ পায় তাইলে একসময় শুনতে 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 এই জিনিসের প্রতি মানুষের আকর্ষণ বাড়ে না কমে? দূরে কইতে বাড়ে না কমে? আর যখন আকর্ষণ বাড়ে তখন তার খান্দা বিড়ে, আর যখন খান্দা বিড়ে যদি অনুসরণের ঝুঁকা হয় যে মানুষে অনুসরণ করে, আর অনুসরণের ঝুঁকা না হইলে মানুষে ঘৃণা করে। মাত্র না আশা করি কইতে হইব আল্লাহর দেওয়া নিয়ামতগুলোর মাঝে বড় এক নিয়ামত আল্লাহ আমরা ইমান ইসলাম দিসলা। এই ইসলাম বা ইমান নামক নিয়ামতটা আমরার কাছে প্রিয় নিনা দুশ্মনির বিষয়। শোনা ভাই এনে জুড়ে মারতে হইব নমাজ গেছে আমরার কাছে প্রিয় না দুশ্মনী? মাত্তানে হইতো নমাজ আমরা কাছে প্রিয় না দুশ্মনির বিষয়? নমাজে লাভ দেয় না ক্ষতি দেয়? আমরা তো মুসলমান, নমাজ পড়ি না নি? নমাজ নবীজি ফরমাইছেন আসসালাতু মিরাজুল মুমিনিন, নমাজ হইল মুমিন হকলর মেরাজ। মেরাজ কারে কয়? আল্লাহর লগে নবী কথা কইছেন, আল্লাহরে নবী দেখছেন, নবী আল্লাহরে দেখছেন, আল্লাহ নবীরে দেখছেন, নবী আল্লাহর লগে কথা কইছেন, আল্লাহ নবীর লগে কথা কইছেন, ও হইল মেরাজ। মাত্তা না আপনার তো নবীর উম্মত হিসাবে আমরা মেরাজ হইব নমাজ। নমাজে হইলে আমরা আল্লাহরে দেখবো, নাইলে আল্লাহ আমরা দেখবা। অন্তত পক্ষে আমরা দেখা সম্ভব নাই, কিন্তু আল্লাহ দেখরা এই বিশ্বাস আমরা আছে না নাই? দুনিয়ার জমিনের সাক্ষাতের একটা নিয়ম আছে, আমরা যে ফাটে সাক্ষাৎ করি এটা সাক্ষাৎ নাই তো হইলে পাগলর ফাট গালিয়াইবা। এখন আমরা সাক্ষাৎ এগু গীতা নাই, সাক্ষাৎ নাই, আমরা এগু হইল পাগলর কেসেট। ও ভাই সার লিয়ে আইস না, সার দোকানদারি বন্ধ করো একটা মিনিট। আপনার লোকে আমার সাক্ষাৎ হইলে আমি বালাবালি মাতাইম, আপনি এক জবাব দিবা, আমি এক জবাব দিব, ওলা নাইনি বিষয়টা। মাত্তা নাই আপনার আসসালামু আলাইকুম, আপনার কই বাবা আলাইকুম সালাম, ভাই সব বালা আছে? নিজে বালা আছে, বাড়ি সব বালা? নিজে বালা। ওটা নানি মাতর সিস্টেম, মাত্তা নাই সব ওটা নানি। এর দায় নবীজি ফরমাইন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার বন্দার উম্মতে যখন হয় আমি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন যখন আমি পড়ি, নবীজি ফরমাইন আল্লাহর পক্ষ থেকে জবাব আয় হামিদানি আব্দি, আমার গুলামে আমার প্রশংসা করলো। মা বুঝাইতে পারছি না? আমরা যে বাটে নমাজ পড়ি আল্লাহর ফালটা জিকেইবার চান্স পাইনি,
পাগলর ক্যাসেট শুরু করি আমরা যে বাটে করি যদি আপনার লোকে আমি সাক্ষাৎ বাদে যদি ইলা মাটিতে আপনি আমারে পাগল ছাড়া বাল্লা হইতা না যেমন আপনারে ভাইয়া কইলাম আসসালামু আলাইকুম বালা আসেন নি ভাইসা বাড়ি সব বালা নি খাওয়া দাওয়া করছেন নি কোন দিন আইলা 2-4 দিন তাকবানি না দেশ বাকি আপনারা আমরা আইকা সে তা হোক ইয়া আল্লাহ বেটা যে হালটা কিছু জিকাই তো এই চান্স আর দেওয়ার সুযোগ নাই ঠিক নামাজের ব্যাপারটা আমরার গেছে ওল্লা হয়ে গেছে নাউজুবিল্লাহ আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ শেষ সাজার খতম ঘুরিয়া আছে কাইলা মুসলমান আমার দেশে আছে নি না নাই আছে নি আমরা নমাজও আনি না ভাগলোর কেসেট কোনটা এডা হাসা কথা জান আমার পীর মুর্শিদে কইতা নমাজ হয় শান্তি মনে পড়িয়া আল্লাহ দুনিয়া রাত্রে শান্তি করিয়া দিও